আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার কৃষকদের সঙ্গে প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী। প্রধানমন্ত্রী এমএসপি ও চুক্তি চাষ নিয়ে উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করে কৃষকদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে নীতিসমূহ সহজতর করা হচ্ছে। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে ৯৫.৪০% হয়েছে। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে আজ ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২ রানে এগিয়ে থেকে খেলা শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার কৃষকদের সঙ্গে প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সরকার যে সংস্কারগুলি এনেছে তাতে অবিশ্বাসের কোনো কারণ নেই এবং এখানে মিথ্যাচারের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতের কৃষক আর পিছিয়ে থাকতে পারে না। মধ্যপ্রদেশ কিষাণ মহাসম্মেলনে গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রায় ৫০ লক্ষ কৃষকদের উদ্দেশ্যে এক ভাষণে শ্রী মোদী বলেন, গত ৬ বছরে তার সরকার কৃষকদের প্রয়োজনের কথা মনে রেখে কঠোর পরিশ্রম করেছে। গত ৫-৬ বছরে ভারতে যে আধুনিক কৃষি ব্যবস্থা সৃষ্টি হয়েছে, সারা বিশ্বে এখন তা নিয়ে আলোচনা চলছে। কৃষকরা যাতে সহজেই অর্থের যোগান পায়, সেজন্য সরকার প্রত্যেক কৃষকের কাছে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধে পৌঁছে দিয়েছে। হিমঘর এবং গুদাম তৈরির ওপরও তার সরকার বিশেষ জোর দিয়েছে। আধুনিক মজুত ব্যবস্থা গড়ে তুলে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তুলতে প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও শিল্পপতিদের লগ্নি করার আহ্বান জানান। মধ্যপ্রদেশের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩৫ লক্ষ কৃষককে ১,৬০০ কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করে বলেন যে বিরোধী দলগুলি রাজনীতির স্বার্থে কৃষকদের ব্যবহার করছে। দেশের সব রাজনৈতিক দলগুলির পুরনো নির্বাচনী ইস্তেহার দেখলেই বোঝা যায় যে এখন কৃষি থেকে যে সংস্কার দেখা যাচ্ছে তা তাদের বক্তব্যের থেকে পৃথক কিছু নয়। শ্রী মোদী আরও বলেছেন, কৃষি সংস্কার সংক্রান্ত স্বামীনাথন কমিটির রিপোর্টকে পূর্ববর্তী সরকার দমন করেছিল, এনডিএ সরকার এটিকে কার্যকর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য গঙ্গা ও নর্মদা নদীর মতোই পবিত্র বলে কৃষকদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, সরকার ইউরিয়া নিয়ে কালোবাজারি বন্ধ করে দিয়েছে। তিনি আরও বলেছেন, বিরোধী দলগুলি এমএসপি ব্যবস্থা শেষ হয়ে যাবে এই ধারণাটি ছড়িয়ে দিচ্ছে। এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। দ্বিতীয় মিথ্যাচার হল মান্ডি ব্যবস্থার অবসান ঘটবে বলে বিরোধী দলগুলি প্রচার করছে। তিনি কৃষকদের আশ্বাস দিয়ে জানান, কোনো কৃষিপণ্য বাজার বন্ধ হবে না এবং বাস্তবে এগুলির আধুনিকীকরণের জন্য সরকার ৫০০ কোটি টাকারও বেশি ব্যয় করতে চলেছে। শ্রী মোদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নতুন আইনে কৃষকদের মান্ডিতে বা তার বাইরে ফসল বিক্রি করার স্বাধীনতা রয়েছে। চুক্তি চাষের বিষয়ে তিনি জানান, ফসল সংক্রান্ত বিষয়েই লেনদেন হবে, চুক্তির সঙ্গে জমির কোনো সম্পর্ক নেই। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার নতুন কৃষি আইন নিয়ে ভ্রান্ত ধারণা ও অপপ্রচারের শিকার না হতে কৃষকদের কাছে আবেদন জানিয়েছেন। সম্প্রতি শ্রী তোমর কৃষকদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে সতর্ক করে দিয়ে বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ চরিতার্থ করতেই এই আইনের বিরুদ্ধে কৃষকদের উত্তেজিত করছে। গত কয়েক দশক ধরে শুধুমাত্র দাবি ও ঘোষণা দিয়ে ভোটের রাজনীতি চলছিল, এখন সেগুলিকে বাস্তবায়িত করার সময় সরকারকে বিরোধিতার মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, কৃষকদের একটা বড় সমস্যা হল বেশিরভাগ বড় হিমঘর, গুদাম ও প্রক্রিয়াকরণ কেন্দ্র বড় শহর বা তার কাছে রয়েছে, যে কারণে কৃষকরা তার পূর্ণ সুযোগ নিতে পারে না। এই অসাম্য দূর করতে ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিল গড়ে তোলা হয়েছে। শ্রী তোমার আরও বলেন, নতুন আইনে স্পষ্টই বলা আছে যে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে চুক্তি শুধুমাত্র ফসল নিয়ে, জমি নিয়ে নয়। জমি কৃষকদের সম্পত্তিই থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অ্যাসোচেমের প্রতিষ্ঠা সপ্তাহে মূল ভাষণ দেবেন। শ্রী মোদী এই অনুষ্ঠানে টাটা গোষ্ঠীকে অ্যাসোচেম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড দেবেন। রতন টাটা এই পুরস্কার টাটা গোষ্ঠীর পক্ষ থেকে গ্রহণ করবেন। উল্লেখ্য, ভারতের সব অঞ্চলের চেম্বারগুলির সহায়তার জন্য ১৯২০ সালে অ্যাসোচেম প্রতিষ্ঠিত হয়। ভারতীয় শিল্প সংস্থাগুলির জন্য জ্ঞানের উৎস হিসেবে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ৪০০ শিল্প ও বাণিজ্য সংস্থা এবং ৪.৫ লক্ষ সদস্য এই প্রতিষ্ঠানে রয়েছেন।
বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারতে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নীতিগুলি সহজ করা হচ্ছে। এদেশে অস্ট্রেলিয়ার সংস্থাগুলির বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। গতকাল সিআইআই আয়োজিত ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ককে উন্নত করা শীর্ষক এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেছেন, এদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নীতিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে। মহাকাশ, পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের মতো ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। শ্রী গোয়েল আরও বলেছেন, সম্প্রতি শ্রম সংস্কারের ফলে কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.40। 24 ঘণ্টায় 31,000-এরও বেশি মানুষ সংক্রমণ মুক্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 95,20,827। মোট সংক্রমিতের তুলনায় বর্তমান সংক্রমিতের হার 3.14। বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 3,13,000-এর কাছাকাছি। 24 ঘণ্টায় 22,889 জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। এর ফলে সংক্রমণের মোট সংখ্যা 99 লক্ষেরও বেশি রেকর্ড করা হয়েছে। ভারতের মৃত্যুহার 1.45, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো করোনা আক্রান্ত। তার রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি আইসোলেশনে আছেন। এদিকে ফরাসি রাষ্ট্রপতির সংক্রমণের পর ইউরোপীয় নেতৃবৃন্দের একটি দল নিজেদেরকে আইসোলেশনে রেখেছেন। সাম্প্রতিককালে তারা একাধিকবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ সহ কয়েকজন এই সপ্তাহে ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। দুদিনের এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। গতরাতে কলকাতায় রাত্রিবাসের পর আজ তিনি মেদিনীপুরে যাবেন। সেখানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন। দুপুরে শ্রী শাহ মেদিনীপুর কলেজ মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। এই জনসভাতেই শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে 6 জন কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যের 6টি অংশের দায়িত্ব দিয়েছে। এই মন্ত্রীরা রাজ্যে প্রচারের দায়িত্ব সামলাবেন। এরা হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন মুন্ডা, প্রহ্লাদ প্যাটেল, সঞ্জীব বালিয়ান, নিত্যানন্দ রায় এবং মনসুখ মান্ডভিয়া। প্রহ্লাদ প্যাটেলকে 6টি লোকসভা এলাকা এবং অন্যদেরকে 5টি করে লোকসভা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত এই মন্ত্রীরা প্রতি মাসে তাদের জন্য নির্দিষ্ট এলাকায় 10 থেকে 15 দিন করে সময় দেবেন। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকেও কিছু এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে দলত্যাগী নেতাদের নিয়ে না ভেবে সরকারের উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গতকাল দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অ্যাডিলেডে দিনরাতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত 62 রানে এগিয়ে গেছে। ভারত দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 1 উইকেটে 9 রান করেছে। ময়ঙ্ক আগরওয়াল 5 এবং জসপ্রীত বুমরা কোনো রান না করে ক্রিজে রয়েছেন। পৃথ্বী শ 4 রানে আউট হয়েছেন। এর আগে ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 191 রানে শেষ হয়। অধিনায়ক টিম পেন 73 রানে অপরাজিত থাকেন। রবিচন্দ্রন অশ্বিন 4টি, উমেশ যাদব 3টি, জসপ্রীত বুমরা 2টি করে উইকেট নিয়েছেন। ভারতের প্রথম ইনিংস শেষ হয় 244 রানে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক 4টি, প্যাট কামিন্স 3টি উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার কৃষকদের সঙ্গে প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী। প্রধানমন্ত্রী এমএসপি ও চুক্তি চাষ নিয়ে উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করে কৃষকদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে 95.40% হয়েছে। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে আজ ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 62 রানে এগিয়ে থেকে খেলা শুরু করছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।